রাতে রাতে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে, এখন প্রায় বাজে 4টে। তো আমরা বেরোবো। আমরা কোথায় যাচ্ছি আপনারা হেডিং দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আমরা আজকে যেতে চলেছি বেলপাহাড়ি। বেলপাহাড়ির সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো এবং কোন রাস্তায় যাচ্ছি সেটাও আমরা জানাবো। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। তো অনেক দিন বাদে এই ভিডিওটা করছি, কিছু প্রবলেম ছিল, একটু সবার শরীর টরীর একটু খারাপ ছিল, তাই জন্য কোথাও যেতেও পারিনি, তাই ভাই ভিডিও বানাতে পারিনি। তো চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো আজকে আমরা সকালে বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটু সকাল সকাল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা বেলপাহাড়ির দিকে যাত্রা করছি। এখনও পর্যন্ত তো হাই রোডে আছি। তেলটা তুলে নিলাম, তেলটা তুলে নিয়ে তারপরে ভিডিওটা করছি। তো চলুন যেতে যেতে দেখা হবে এবং কথাও হবে। এখন কোলাঘাটে ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে একটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা আজকে একটু খারাপ যাচ্ছে, অবস্থাটা দেখতেই পাচ্ছেন, ওয়েদারটা যেন একটু খারাপ করা যাচ্ছে, বৃষ্টির দিকে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, কোলাঘাটে এসে একটু বৃষ্টির সম্মুখীন হতে হলো। তো সেই বৃষ্টির মধ্যে এরকম ওয়েদার দেখতে পাচ্ছেন, রাস্তা পুরো ভিজে গেছে। তো একটুখানি আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে গেছি কোলাঘাটে, একটুখানি বৃষ্টিটা কমে যাক তারপরে বেরোবো। তো বৃষ্টিটা কমছে অটোমেটিক্যালি, বৃষ্টিটা কমলে আমরা বেরোবো। তো হালকা একটু চায়েতে আমরা একটু খেয়ে নিচ্ছি চাটা, দেখে নিন। এই যে সুন্দর, এই যে আমার চা। তো নিয়ে তেমন এরকম কোনো আইডিয়া ছিল না, তাই রেনকোট টেনকোট নিয়ে বেরোয়নি। এই যে চাটা খেয়ে নিয়েই আমরা বেরোবো। তো চলুন বেরিয়ে কথা হচ্ছে। কিন্তু ওয়েদারটা কিন্তু খুব মারাত্মক লেভেলের, অনেক দিন বাদে বেরিয়ে বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। আবার সেই একটুখানি কোলাঘাট থেকে বেরিয়ে সেই এগিয়ে আসতে এত বৃষ্টিটা এত বাড়লো, আরও আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা একটা ছোট্ট ছাদনাতলা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, এর মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন ধরনের বৃষ্টিটা হচ্ছে। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তো একটু বৃষ্টিটা থামুক, তারপর আমরা আমাদের রাইড শুরু করব। বন্ধুরা, আমাদের ফার্স্ট টোল এসে গেলাম। এটা খড়গপুরের ঠিক আগে পড়ে এই টোলটা। তো আমরা এখন মোটামুটি ঢুকছি, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে আমার ক্যামেরাটা চালু করতে পারিনি। তো এখানে একটু কম দেখলাম, তাই ক্যামেরাটা চালু করলাম। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো একদম ভিজে আছে। আমরা মেদিনীপুর হয়ে যাব। তো পার্টিকুলার আমরা এইটা ধরবো না, আমরা এইটা ধরে নেবো, এইটা দিয়ে গিয়ে বাইপাস ধরবো আমরা। এইটা আপনার খড়গপুর ঢুকে যাচ্ছে, তো আমি খড়গপুর ধরবো না, আমি এইটা মেদিনীপুর ধরে নিলাম। এখন এই যে যেই মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো এই বাঁ দিকটা নিয়ে নেবেন। এখান থেকে এই মোড়টা থেকে, এই চারমাথা মোড়টা থেকে আপনারা বাঁ দিক নিলে হলো মেদিনীপুর ঢুকছে। এইটা এটা হলো গেট, একটা সুন্দর গেট করেছে এখানে একটা, মেদিনীপুর ঢোকার মুখে। বন্ধুরা, তো আমরা মেদিনীপুর হয়ে গোপগড় ইকো পার্ক হয়ে, ইকো পার্কে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে যাচ্ছি। রাস্তার অবস্থা সত্যিকারের আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ কন্ডিশন। যারা এখন এইদিকে আসতে চাইছেন বা এইদিকে আসবেন, খুবই খারাপ কন্ডিশন রাস্তার। আমি জানতাম না, আমি ঢুকে গেছি। এখন আমরা যেখানটা ঢুকে গেলাম এটা হলো মানিকদহ। তো রাস্তাটা মোটামুটি খুব একটা ভালো নয়, রাস্তার কন্ডিশন এইদিকের। মানে লেখাই আছে ঝাড়গ্রাম 18 কিলোমিটার, আর বেলপাহাড়ি এখান থেকে প্রায় 48 কিলোমিটার। আর এখান থেকে আমরা যে ধরনের একটা প্রাকৃতিক পরিবেশের দর্শন পাচ্ছি, অসাধারণ। মানে তো বাসের পেছনে দেখতেই পাচ্ছেন ত্রিলোচনপুর এবং ঝাড়গ্রাম। আর আমরা একটা সুন্দর ব্রিজের ওপরে চলে এসেছি, অসাধারণ ব্রিজটা লাগছে। মানে
ধেরুয়ার পর থেকে রাস্তাটা অসম্ভব খারাপ। যারা ঝাড়গ্রাম তো যাবেন ওই দিক দিয়ে হাই রোড দিয়ে, যারা বেলপাহাড়ি কিংবা পুরুলিয়া যেতে চান এই রাস্তা ধরে যারা যাবেন অবশ্যই এই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেন প্রচুর খারাপ রাস্তাটা। দেখতেই পাচ্ছেন কেমন ধরনের খারাপ, খুবই খারাপ। বন্ধুরা, তো আমরা তারপর থেকে এতটাই বৃষ্টির সম্মুখীন হয়েছি যে সেখানে কোনো ধরনের ক্যামেরা আমরা অন করতে পারিনি এবং কোনো ধরনের ভিডিও রেকর্ডিং আর রাস্তার মধ্যেখানে করতে পারিনি। তো আমরা কোনো রকমে চেষ্টা করে আমরা এসে বেলপাহাড়ির হোটেলে ঢুকে যাই। তো সেখানে ঢুকে গিয়ে একটু রেস্ট নিয়ে বৃষ্টিটা থামতেই দুপুর করে আমরা লালজল গুহার দিকে রওনা দিই। বেলপাহাড়ি থেকে লালজল গুহা হলো 19 কিলোমিটারের মতো। তো আমরা সেই দিকেই রওনা দিই। আর এখন যেই রাস্তাটি যাচ্ছি এটা হলো লালজল গুহারই যাওয়ার রাস্তা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার প্রাকৃতিক পরিবেশটা কেমন ধরনের। বন্ধুরা, আমরা যে মেন রোডটা ধরে আসছিলাম ঠিক সেই মেন রোডটা পাশেই একটা ব্যানার পড়ে, এখান থেকে লালজল গুহা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো। এই মোড়টা থেকে আমরা যেই মোড়টা দাঁড়িয়ে আছি, আমরা মেন রোডে ছিলাম, এবারে আমরা ডান দিকে ঢুকতে চলেছি। এই ডান দিকের যে সিমেন্টের রাস্তা দেখছেন এইটাই লালজল গুহা পর্যন্ত যাবে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি বেলপাহাড়ির আসার মুখে প্রচুর পরিমাণে বৃষ্টি, ঠান্ডায় মানে ওয়েদারটা প্রচুর খারাপ ছিল, তার জন্য রাস্তায় তেমন কিছু ছবি তুলতে পারিনি। তা যা তুলতে পেরেছি আপনাদের দেখাবো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি, আমরা ঢুকেওছি অনেক দেরিতে। ঢুকে আমরা একটা হোমস্টে নিয়েছি, সেইটাও আপনাদের দেখাবো কেমন ধরনের হোমস্টে, কোথায় নিয়েছি, হোমস্টে সম্বন্ধে বিবরণ আপনাদের দিয়ে দেবো। তো আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে এসেছি লালজল গুহা এবং দুর্গা মন্দির দেখবার জন্যে। তো সেখানেই আমরা দাঁড়িয়ে আছি, ঠিক পরিবেশটা দেখে নিন, ঠিক এইরকম টাইপের। তো খুবই সুন্দর জায়গাটা। তো চলুন আপনার দেখাই। এই হলো আমার বাইক এখানে রেখেছি, তো উপরের দিকে উঠতে হবে। তো এখানে মন্দির টাইপের করা আছে। আমরা বেশ ঠান্ডা পড়েছে, তার জন্য চাপা দিয়েও আছে, বেশ ঠান্ডাও লাগছে, গাড়ি চালিয়ে এসেছি। আমরা ওই নিচে থেকে ওই সিঁড়ি ধরে এই ওপরে আসলাম। ওপরে একটা মন্দির আছে, এরপরে গুহাটা আছে, আমরা সেই গুহাটাও দেখতে যাব। তো চলুন, মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, পাথর ভেবে আমরা উঠছি। আর এই দেখুন কেমন উঠছে দেখে, কিন্তু হ্যাঁ এই ওঠার এইরকম টাইপের রাস্তাটা। আস্তে আস্তে উঠবেন, যখনই উঠবেন একটু ধীরে সুস্থে এবং আস্তে আস্তে উঠবেন। এই দেখুন এখানে আদিম মানুষেরা থাকতো। নিচে নিচে দিয়ে আমি যাচ্ছি, বসে বসে যাচ্ছি আপনাদের গুহার চিত্র একটু দেখানোর জন্যে। দেখুন এটা পুরো গুহা, পাথরে পুরো ঢাকা। দেখাচ্ছি দেখুন, এই দেখুন পুরো ভেতরে পুরো একদম থাকার মতো জায়গা আছে, সুন্দর। বাবারে নিচু নিচু বেরোতে হচ্ছে। তো আমরা দেখালাম, এই দেখুন আমরা এখন লালজল গুহার একদম সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের দেখালাম যতটুকু। আমি এখন লালজল গুহার ঠিক ওপরটাতে দাঁড়িয়ে আছি। তো ওপর থেকে মানে দৃশ্যটা দেখুন, অপরূপ সৌন্দর্য, মানে অপরূপ লাগছে সত্যিকারের, মানে
কষ্টটা আজকে সার্থক হলো, আশাটা। বৃষ্টিতে ভিজে ভিজে মারুন মাপের বৃষ্টি, তার মধ্যে আমি যে এই ভিডিওটা করতে পারছি এটা আমার সৌভাগ্য। তো দেখুন এখান থেকে দেখতে পাবেন পুরো একদম পাহাড়, সবুজে ঘেরা পাহাড়। তো বন্ধুরা আমরা লাল জল গুহা করে নিয়ে পড়ছি এবারে। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ডেস্টিনেশনে। কিন্তু হালকা হালকা বৃষ্টি নেমে গেছে, কত দূর যেতে পারবো আমি জানি না, যত দূর পারবো তবু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো বন্ধুরা আমাদের নেক্সট ডেস্টিনেশন খাদারানি লেক। তো আমরা এখন যেই রুটটা দিয়ে যাচ্ছি এটা খাদারানি লেকের দিকেই যাচ্ছে। তো খাদারানি লেকের দিকে যাওয়ার সময় এরকম কিছু কিছু আদিবাসী গ্রাম পড়বে যেগুলো সত্যিকারের খুব অসাধারণ, এবং কিছু এরকম জঙ্গলও পড়বে অ্যাডভেঞ্চার, যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। সত্যিকারের একটা অসাধারণ প্রকৃতির দর্শন পাবেন আপনারা এই খাদারানি লেক যাওয়ার আগে। আপনারা যখন খাদারানি লেক ঢুকবেন তখন অবশ্যই এখানে একটা টিকিট কেটে নেবেন, নাহলে এখানে এরকম চেক দিয়ে দিচ্ছে। এখানে আমার বাইক সমেত 10 টাকা করে টিকিট নিল, তো অবশ্যই আপনারা কেটে নেবেন, কেটে তারপরে ঢুকবেন। তো আমি টিকিটটা নিয়ে নিলাম। তো চলুন খাদারানি লেকে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো খাদারানি লেক। তো আমি এখন লেকের সামনেই দাঁড়িয়ে আছি। লেকের সামনে যেটায় দাঁড়িয়ে আছি এইটা হলো একটা বাঁধ টাইপের, আর ওইখানটা আছে আপনার যেখানটা জল ছাড়া হয়, মানে এই যে লেকের জলটা এটা ছাড়া হয়, মানে গ্রামকে এটা দেওয়া হয় এই জলটাকে স্টোর করে। তো সেখানটা আপনাদের অবশ্যই দেখাবো। তো অপরূপ সৌন্দর্য ভরা সত্যি খাদাই লেকটা, আপনাদের দেখিয়ে দিচ্ছি খাদাই লেকটা কেমন ধরনের। এই হলো আমার গাড়ি দাঁড় করানো আছে, আর ওখানে দেখতে পাচ্ছি কিছুজন এখানে ফিস্টও করতে পারেন হয়তো, কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বেলপাহাড়ির দ্বিতীয় দিন। কালকে একদমই বলতে পারে ঘুরতে পারিনি, কালকে যে কটা ঘুরেছি আপনাদের দেখিয়ে দিয়েছি। কালকে খুব কম স্পট ঘুরেছি বেলপাহাড়ির। তো আজকে প্রথম দিন সকাল সকাল বেরিয়ে আজকে প্রথমেই চলে এসেছি তারাফানি ড্যামে। আমরা দেখতেই পাচ্ছেন তারাফানি ড্যামের সামনে, গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর ড্যামটা হলো আমার পেছনে। এইটা হলো তারাফানি ড্যাম। তো চলুন তারাফানি ড্যামটা আপনাদের দেখা যাক। আর সত্যিকারের তারাফানি ড্যামের আসার রাস্তাটা কিন্তু অসাধারণ, আমি খুব উপভোগ করতে করতে এসেছি, আপনারাও খুব ভালো মানে লাগবে তারাফানি ড্যামের রাস্তাটা। এটাই দেখতে পাচ্ছেন, এইটা হলো তারাফানি ড্যাম। আপনি একদম সুন্দর, এইখানটা একটা সুন্দর বেশ এরকম ঘেরা আছে, এবং আপনারা এইখানটা দাঁড়িয়ে একদম ড্যামটাকে পুরো দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। আর খুব সুন্দর একটা হাওয়া চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা। তারাফানি ড্যামের যে জলটা গেটটা উঠলে গেটের যে জলটা সেটা এইখান দিয়ে নামবে। এখন জল তেমন নেই বলে গেট খোলেও নে, কিন্তু বর্ষাকালে এটা যখন ভর্তি হয়ে যায় তখন অবশ্যই গেটটা খুলে দেওয়া হয়। আমরা ঠিক যেখানে ড্যামের জলটা ছাড়ায় তার ঠিক নিচে আছি। এখানটা এখন অতটা জল নেই বলে তাই জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে, দেখতে পারেন। আর জলটা খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে গড়িয়ে নামছে। বন্ধুরা, তো আপনারা তারাফানি ড্যামের যে রুটটা ধরবেন ওই রুটেই পড়বে ঘাগড়া জলপ্রপাত। অবশ্যই একটু দেখে যাবেন, এগুলো আসতে ওর মধ্যিখানেই পড়বে। এখানে লেখা আছে, আমি এটা মিস করে গেছিলাম। এই দেখতে পাচ্ছেন ঘাগড়া পিকনিক স্পট, তো আমরা মিস করে চলে গেছিলাম। তো আমি আবার ব্যাকে এসে আমি ঘাগড়া জলপ্রপাতটা দেখতে যাচ্ছি। তো অবশ্যই আপনার তারাফানি ড্যামের ওইটা আগে পড়বে, একটু দেখে নেবেন রাস্তাটা।
তো আমরা এখন আবার একটা নতুন জায়গায় চলে আসলাম, ঘাগড়া জলপ্রপাত। তো আমরা এখন ঘাগড়া জলপ্রপাতে চলে এসেছি। আমি অলরেডি এখানে দাঁড়িয়ে আছি, আর ওখানে আমি গাড়িটাকে পার্কিং করে দিয়েছি। এই যে এসে একটা অপূর্ব সৌন্দর্য আমরা দর্শন পেলাম, সত্যিকার খুবই ভালো লাগছে। এখন হয়তো বর্ষার সময় এটা হয়তো ভর্তি থাকে, এখন অনেকটাই জল কম আছে। তো জলটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম নীল কালারের জলটা, খুবই সুন্দর সত্যিকারের। তো চলুন, আগেও দেখাচ্ছি, ওইদিকে আমি একটু যাব, গিয়ে আপনাদের দেখাবো অবশ্যই। তো চলুন গিয়ে দেখা যাক। অপূর্ব সুন্দর জলটা ওখান দিয়ে টুকটুক করে নামছে, আর জলের কালারটা কিন্তু পুরো নীল কালারের জলটা। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, পুরো নীল কালারের। আর একটা জিনিস আপনাদের দেখাবো, চলুন। আমরা যে জলপ্রপাতটায় দাঁড়িয়ে আছি, এর পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা গর্ত, বড় বড় গর্ত হয়ে আছে দেখুন। এগুলো কিন্তু প্রত্যেকটা, মানে এখান দিয়ে যে জলটা নামে তার ফলে একটা গর্ত সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গায়। এই দেখুন, সত্যিকার অপূর্ব জায়গাটা কিন্তু। বন্ধুরা, আমরা জলপ্রপাতে বসে আছি, আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অপূর্ব সুন্দর, আর জলটা এখান দিয়ে নামছে। আমি ভাবলাম একটু হাতটা ডোবানোই যাক, কিন্তু প্রচুর ঠান্ডা জলটা, অসম্ভব ঠান্ডা, খুবই। হ্যালো বন্ধুরা, তো আমরা আমাদের নেক্সট স্টেশনে চলে এসেছি। তো সেই স্টেশন হলো ঢাঙ্গি কুসুম। তো এখানটা আমরা ঢুকে গেছি, এখানটা ঢুকে পার্কিং করে দিয়েছে, এগুলো হলো পার্কিং জোন, আপনারা এখানে পার্কিং করে দেবেন। আর পার্কিং করে কিন্তু বলছে 1 কিলোমিটার না 1 কিলোমিটার একটু কমের মতন হাঁটতে হবে আমাদের। তো আমরা হেঁটে যাবো এবং অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন হেঁটে যাই, এবং আপনারাও সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। আর ঢাঙ্গি কুসুম ঢোকার আগে আপনারা এরকম পাথরের জিনিস দেখতে পাবেন, সত্যিকারের কিন্তু খুব সুন্দর জিনিসগুলো। এগুলো কি গো? কিছু রাখা আছে। এখানে যাওয়ার সময় এরকম পাথরের জিনিসের অনেক আপনারা দোকান দেখতে পেয়ে যাবেন। এখানে নানান তৈরি করছে, এরা পাথর থেকেই তৈরি করছে, হাতে ঘষে ঘষে পাথর থেকে তৈরি করছে। তো আমরা এই রুট দিয়ে আসলাম। আচ্ছা, এইটাই যাবার রাস্তা না? তো আপনারা জঙ্গলের মধ্যিখান দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাবেন, অসাধারণ লাগবে। আর কানেতে আমাদের কানেতে একটা সুন্দর পাখির কলরবে শুনতে পাচ্ছি আমরা, সত্যিকারে কিন্তু অসাধারণ লাগছে এরকম। আর জঙ্গলের অ্যাডভেঞ্চার করছি জঙ্গলে বলতে গেলে। দেখুন চারিদিকটা জঙ্গল, নিস্তব্ধতা একটা পুরো। এখানে কিছু বসার জায়গা দেখতে পাবেন, এখানে একটু বসে রেস্ট নিতে পারবেন আপনারা। আর ঠিক এর পাশ দিয়েই রাস্তাটা নেমে যাচ্ছে, এই যে যাচ্ছে দেখুন, নিচের দিকে নামছে। আর ঝর্নার আওয়াজটা ঠিক আমার কানে পৌঁছাচ্ছে। ঢাঙ্গি কুসুম জলপ্রপাতে চলে এসেছি। তো জলপ্রপাতটা ছোট্ট কিন্তু খুবই সুন্দর। আর এখানে আর মেন কথা হলো পরিবেশটা খুব অসাধারণ। আমরা দেখাচ্ছি পরিবেশটা কেমন। এখান দিয়ে জলটা আসছে, জলটা এসে এইখান দিয়ে নেমে যাচ্ছে, জলটা নেমে গিয়ে এখানে তো লোকের সমাগম, প্রচুর লোকের সমাগম। আর এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দেখুন কতটা নিচু থেকে উপর দিকে উঠছে। তো জলটা নামছে সুন্দর, এইখান দিয়ে নামছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অপরূপ সুন্দর। এখানে সবাই ফটো তুলছে, এইখান দিয়ে নেবে, এইখান দিয়ে যাচ্ছে, সত্যিকার অসাধারণ জায়গাটা। আমি আরেকটু দূরে যাব, গিয়ে আপনাদের দেখাবো। জলটা ঠিক এইখান দিয়ে এসে এইখান দিয়ে গিয়ে এটা হলো নিচের দিকে চলে যাচ্ছে জলটা। এখানে সবাই খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা এতই সুন্দর যে সবাই এখানে ফটো তুলছে, সত্যিকারের অসাধারণ জায়গাটা। আপনারাও বেলপাহাড়ি আসলে অবশ্যই ঢাঙ্গি কুসুমটা ঘুরে যাবেন, নইলে এরকম একটা সুন্দর প্রকৃতির দৃশ্য আপনাদের মিস হতে পারে।
আর এই যে নিচুটা, এটা হলো ওই দু সাইড দিয়ে দুটো পাহাড় নামছে, পাহাড়ের পুরো একদম মধ্যিখানে একটা গ্যাপ, এই জলটা নামছে। তো সত্যিকারে অসাধারণ। তো চলুন, আমাদের ঢাঙ্গি কুসুম আমি দেখিয়ে দিলাম। তো নেক্সট ডেস্টিনেশন যেটা যাবো সেইটা আবার দেখা যাক। তো চলুন, সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। এই আসলে অ্যাডভেঞ্চার নিচ্ছে দেখুন। আমাদের সামনে আছে কাশ্মীরের মতো বড়ুয়ার ছাগল। कौन है ये लोग? कहां से आते हैं? ওখানে রেখে দাও সামনে। হ্যালো বন্ধুরা, তো বেলপাহাড়ির আবার একটা আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হলো কেতুকি লেক। তো লেকের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, আর একদম লেকের ধারে আমি দাঁড়িয়ে আছি, মানে আমার গাড়ি সমেত গাড়ি নিয়ে আমি লেকের একদম ধারে চলে এসেছি। তো অসাধারণ দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, লেকটা তো সত্যিকার অসাধারণ, লেকের জলটাও অসাধারণ। আর পরিবেশ আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, পরিবেশ আর বলার কিছু নেই। এই সাইডে দেখুন পুরো পাহাড় আর সবুজে ভরা, একদম সবুজে ভরা। বেলপাহাড়ি আসলে অবশ্যই কেতুকি লেকটা ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে এবং জায়গাটাও সত্যিকারের অসাধারণ। আর সবুজের মাঝে কিছুক্ষণ কাটানোর জন্য তো অবশ্যই খুব একটা ভালো জায়গা। তো অবশ্যই আসুন এখানে। তো চলুন, নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন বেলপাহাড়ির এখন খুব প্রসিদ্ধ এবং খুব পপুলারিটি চলছে এখন রঙিল পাহাড়, সেইখানটা এসেছি। পুরো একদম গুগল ম্যাপ ধরেই এসেছি। এইখানটা এসে দেখলাম এইখানটা কিন্তু খুব ফাঁকা, আর এখানে একটা এই বাড়ি টাইপের হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই বাড়িটা ঠিক সামনে দিয়ে ডান দিক দিয়ে যেতে হয়, এইটা হলো মেন রোড, মেন রাস্তা, এটা দিয়ে আমরা এসেছি। আর এইখানটা ঠিক আমরা গাড়ি পার্কিং করে রেখেছি। এবার এইখান দিয়ে বলছে 5 মিনিটের মতন রাস্তা যেতে গেলে। তো আমরা এইখান দিয়ে যাব। তো চলুন, রাস্তাটাও দেখাবো এবং কোনখানে যাচ্ছি সেটাও দেখাবো। তো চলুন দেখা যাক রঙিল পাহাড়। সত্যিকারে বলতে জনশূন্য একদম, আর আমার ওয়াইফ এবং আমি দুজনেই হেঁটে হেঁটে উঠছি। একটু হালকা হালকা ধপধপ করছে বুকটা, তো কেউ নেই, একদম ফাঁকা। তো চলুন, তাও আপনাদের দেখাবো যতটুকু পারবো। কিন্তু রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে রাস্তাটা। তো চলুন, দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গলের মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। সত্যিকার দেখুন পুরো নিস্তব্ধতা, আমি যদি চুপ করে যাই পুরো নিস্তব্ধ পুরো জঙ্গল। রঙিল পাহাড় যাওয়ার রাস্তাটা দেখুন কেমন ধরনের, চারিদিকে জঙ্গল। সত্যি বলতে আমরা এসে অনেকখানি দাঁড়িয়ে গেছিলাম, এই দাদা আসছিল, আওয়াজটা শুনে আমরা তো গুলিয়ে ফেলেছিলাম রাস্তাটা, তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কিন্তু এসেছি একটা জায়গায় ছেড়ে চলে যাবো, তো এরকম তো হতে পারে না। তো আমরা তো এসে গুলিয়েই ফেলেছিলাম, কেন কোনো কিছু। আমরা আছি বেলপাহাড়িতে, তো গুলিয়ে ফেলেছিলাম। তারপরে এই দাদারা আওয়াজ পেয়ে আমি একটু দাঁড়িয়ে গিয়ে তাই দাদার জন্য আমরা দেখতে পাচ্ছি রঙিল পাহাড়টা। এখন খুব পপুলার এই জায়গাটা চলছে, সেইটা হলো রঙিল পাহাড়। সেই পাহাড়েই আমরা এখন দাঁড়িয়ে আছি। তো সত্যিকারের মেন কথা হলো আপনার এখানে আসার যে রাস্তাটা অসাধারণ, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন মানে অসাধারণ। আপনাদের মধ্যখানে আমি দেখাবো যে রাস্তাটা কেমন ধরনের, আপনাদের দেখাবো অবশ্যই। আমি তো ভিডিও করেছি, আপনাদের দেখতে পাবেন। রাস্তাটা তো অসাধারণ, কেন আমরা আর আমার ওয়াইফ আসছিলাম তখন কেউ ছিল না। এখন তো এনাদের গ্রুপটা এসেছে, তাই একটু কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন এইটাও পাওয়া যাচ্ছিল না, শুধু একদম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর এখন আমি দাঁড়িয়ে আছি রঙিল পাহাড়ে, দেখতেই পাচ্ছেন। সেই ওপর থেকে ওই দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ হাত নাড়ছে, আমি ওই ওপর থেকে নিচে নেমেছি। আর এদের যে গাইডেন্স দাদা আছে, দাদাও নামলো। আর এই হলো নিচে থেকে ভিউটা ঠিক এরকম টাইপের। আর আপনাদের পাথরটা যে রঙিল সেইটা আপনাদের দেখাচ্ছি ভালো করে, চলুন। দেখুন পাথরটা কিন্তু অনেক কালারের রঙের, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি হাত দিয়েছি, এই দেখুন এইখানের কালারটা দেখুন, পুরো রামধনু কালার পাবেন আপনি এখানে। এই দেখুন কালারটা, আরও সামনে দিয়ে দেখাচ্ছি আমি। এই দেখুন এখানে কালারটা দেখুন,
এটাকে কিন্তু কালার করেনি, এটা কিন্তু এখানটা ভাঙা আছে, এখানটায় দেখুন পুরো লাল, এটা সাদা টাইপের হয়ে আছে। তো বন্ধুরা আমরা এখন রঙিল পাহাড়ের মধ্যিখানে এখন দাঁড়িয়ে আছি, সত্যিকারের অসাধারণ, আপনারা কিন্তু অবশ্যই আসুন। তো বন্ধুরা আমাদের বেলপাহাড়ির সফরটা আমরা এখানেই শেষ করব। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সাবস্ক্রাইব করলে আমার যেসব নতুন ভিডিও আসতে চলেছে সেই সবগুলো নোটিফিকেশন আপনারা পাবেন। তো চলুন আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।